মর্নিং 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 এখন বাজে সকাল 8:30। তো আমি আজকে সকাল সকাল উঠেছি। আমার কাছে অনেকটাই সকাল, 8:30 মানে তোমাদের কাছে হয়তো অনেক বেলা, বাট আমার কাছে অনেকটাই সকাল। তো তাতে কোনো ব্যাপার না। আমি উঠেছি, উঠে চা খেয়েছি, গপুকে উঠিয়েছি, আর এই দেখো এসেছি ডাল নিয়ে ছাদে। এই ডালটা ফাটাবো, ফাটিয়ে বড়ি দেবো। তো দেবো হচ্ছে হিং, কুমড়ো আর ডাল। তো যতটুকু ডাল তার 3 ভাগ করব, করে কুমড়োটা দেবো আর ডালটা দেবো। তুমি তেলটা মাখিয়ে দাও। আর এসেছে মা ইয়ে করবে, মানে আমি ফাটিয়ে দেবো, মা বসাবে। লঙ্কা নিয়ে এই যা লঙ্কাটা আনতে ভুলে গেছি তো। ওই তুলসীর শীষ দিলেই হবে, তুলসী গাছে। যাক আমি গিয়ে নিয়ে আসছি, ফাটিয়ে দিই। তুমি তেলটা মাখিয়ে নাও তেলটা। কুমড়োটা অনেকটাই হয়েছে তো না? হ্যাঁ, কুমড়োটা অনেকটাই হয়েছে। কুমড়োটা খুব ভালো ছিল। আর দেবো না, একটুখানি থাক। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলো, কুমড়োটা এসেছে বহু দূর থেকে, মামার বাড়ি থেকে। তো আমি এবার ডালটা ফাটিয়ে মা বসাবে, আমিও পারি বসাতে। তো বড় বড় করে দিই না? বড় বড় করে দিবা, খুব ছোট ছোট করে দিও না, ভালো লাগে না খুব ছোট ছোট। কেন বেঁচে গিয়েছে? চলো বড়ি ফাটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল সকাল উঠে যে কর্মটা করতে এসেছি সেটা হচ্ছে বড়ি দেওয়া। তো মা বড়ি দিচ্ছিল, তো আমি ডালটা একটু ফেটে দিয়েছি, তার মধ্যে আমিও দেওয়ার চেষ্টা করছি। আর আমার মা দেখেছো একদম টকাটক বসিয়ে দিচ্ছে। আর ওই পাশে রীতাদি ছিল, রীতাদির সঙ্গে গল্প করছিলাম। তো ডালটা বেশ সুন্দর সাদা ধবধবে বড়ি হয়েছে। আর মা বড়ি দিচ্ছিল, তার সাথে সাথে টেরা বেঁকা এদিক ওদিক যেগুলো হয় আর কি, টেরা বেঁকা বড়িগুলো, ওগুলো আমি দিচ্ছিলাম। তো আমি ডালটা বেশ সুন্দর করে মিক্সিতে বেটেছি, যেহেতু বেটে দিয়েছি, মানে ডালটা ফেটিয়েও দিয়েছি আমি। তো সব কিছু করে দিয়েছি, মাও ফেটিয়েছে একটু। তো মা ওই যে বড়ি বসাতে আমি ভালো পারি না। আমারগুলো দেখেছো পাশাপাশি দুটো, আমারগুলো অত নাক চোখ মুখ নেই, কিন্তু যাই হোক চেষ্টা করছি। বাট নাক চোখ মুখ না থাকলেও আমার বড়িগুলো টেস্ট হয়, প্রতিবারই আমি দিই। নাক চোখ মুখ থাকে না, বাট টেস্ট হয়। তো রীতাদির সাথে গল্প করছিলাম আর বড়ি দিচ্ছিলাম, আর ওদিকে কিছু ডাল তা আমি পারলাম না, ছেঁড়া বেড়া হচ্ছে, এদিক ওদিক সাইজ করে বসাতে পারছি না। তো যার জন্য আমি চলে গেলাম, হচ্ছে দরকার নেই, আমি গিয়ে ডালটা ফেটাই। আর মা রীতাদির সাথে কি গল্প করছে জানি না, যাই হোক যা গল্প করছে, আমিও কথা বলছি রীতাদির সাথে, এই সব আলোচনা, বড়ি দেওয়া এটা সেটা, আর ওদিকে ডাল ফাটাচ্ছি। তো যাই হোক, মা দেখেছো কি সুন্দর টকটক করে দিচ্ছে। আর মাকে বললাম, মা জলের বোতলটা আগিয়ে দাও। তো সেটাই মা জলের বোতলটা আগিয়ে দিল। কিন্তু বড়ি যা হচ্ছে আমার হয়নি বলে আমি চলে গেলাম। আর মার বড়ি দেওয়া, মাকে যদি ডালটা ফাটিয়ে দেওয়া হয় না, মা খুব তাড়াতাড়ি বড়ি বসাতে পারে, মানে ঝপাঝপ বসিয়ে দেবে। দেখছো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, টকাটক করে। মানে আমরা উঠেছি 9টার সময়, কি 9টার আগে, আমি 8:30 সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, তো গেছি ছাদে, 8টায় ঘুম থেকে উঠেছি। তারপর ছাদে গেছি, ছাদে গিয়ে যেতে যেতে মনে হয় 9টা হয়ে গেছিলো। যাই হোক, সে মা ফ্রেশ হয়েছে, আমি জামা কাপড় কেচেছি, ফ্রেশ হয়েছি, গপুকে উঠিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়েছে মা। এসব টুকটাক করতে করতে আমি ঝাড় দিয়েছি, তুমি অর্ধেক দিয়েছো, আমি অর্ধেক দিয়েছি, আধা আধা, মা অর্ধেক দিয়েছে, আমি অর্ধেক দিয়েছি। তো যাই হোক, সেই সব করতে করতে, গেট ফেট ধোয়া, সেই সব করতে করতে মোটামুটি 9টার সময়, 9টার সময় গিয়েছি, 9:30টার সময় ছাদে থেকে নেমে চলে এসেছি বড়ি দিয়ে। তো আমি এদিকে ডালটা ফাটিয়ে দিচ্ছিলাম, আর মা ওদিকে বসাচ্ছিল। তো আজকেও ভিজিয়েছে মা, আজকেও দেবে ডাল। তো আজকেও মা বললো ভিজিয়ে দিই, তাহলে দেবো। আর রোদ উঠেছে সুন্দর। তো আমার বড়ি বসানো দেখতে না ভীষণ ভালো লাগছিল। তো আমি ডালটা ফাটাচ্ছিলাম, কিন্তু আমি কিন্তু ডাল ভালো করে ফাটাতে পারি, বেশ সুন্দর করে ইয়ে করে মেখে চোখে দিচ্ছিলাম, মা বসিয়ে দিচ্ছিল স্যাট করে। তো বড়ি দিতে, আমাদের বাড়িতে বড়ি খেতে সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। আমার আবার আমার ছেলে খায়, আর প্রত্যেকেই আমরা বড়ি খেতে খুব ভালোবাসি। তো মানে কি বলবো তোমাদের, যেটি আর চালের গুঁড়ো আছে।
1 কেজি। পঞ্চাশ টাকার নোট হবে গো দেশে। করোনা বন্ধুরা, প্রচণ্ড দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। গেছিলাম বাজারে, বাজার থেকে পাঁচিরটা টপকাতে গিয়ে একদম পায়ে এই যে এই পাটাতে মচকা লেগেছে। দাঁড়াও দেখাচ্ছি। বাজার থেকে ফিরলাম এইমাত্র, ফিরে গেছিলাম তোমাদের দেখিয়েছি, একটু বাজারে গেছিলাম। বাজার থেকে ফেরার সময় আমাদের রাস্তাটা যেহেতু ঘুরে যেতে হয়, তো পাঁচিরটা টপকে যাওয়ার চেষ্টা করেছিলাম, যে পাঁচিরটা টপকিয়ে যাব। বাজার টাজার না, এখানে বসবো তুমি না, অত মুড়ি আমি খাবো না, অত খাবো না। তো আসার সময় একবারে পড়ে গেছি, আর পড়ে আর আমার ওঠার ক্ষমতা নেই। পাশের বাড়ির কাকুলিদির মেয়ে আর কাকুলিদির মা এসে আমাকে তুললো। মাকে ফোন করলাম, মা একটু এসো তো। আর এই দেখো দেখায় ফুলে যাচ্ছে, পেন হচ্ছে খুব, দেখি হসপিটালে যাব। এই যে দেখায় তোমাদের, এটা পুরো ফুলে গেছে, আরও ফোলা ছিল, পুরোটা ফুলে গেছে পাটা। এই দেখো পুরোটা ফুলে গেছে। যে আজকে যেহেতু পড়ে গেছি, তো পা ভেঙে গেছে, চেয়ারে বসে বসে মা সমস্ত কিছু কাজ করলো সকাল থেকে। বয়স্ক মানুষ, কত করবে, খারাপ লাগছে, পড়ে গেছি, কি করব। তো নেই, মাকে বললাম মা আমি পারছি না, মা তো জানে, মা তো মা করলো। আর রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটা মা বসিয়ে দিয়েছিল, সমস্ত কেটে কুটে গুছিয়ে গাছিয়ে দিল। আমি বললাম 1:30টা বাজে, তুমি এবার স্নানে যাও। আমার স্নান করে পুজো করেছি বসে বসে, মা পুজোর বাসন টাসন সব ধুয়ে দিয়েছে। বসে বসে পুজোটা করলাম, করে গোপুকে স্নান করালাম, দিয়ে ভাত হয়েছে, কালকে শাক আছে, আর পাবদা মাছ এনেছে, পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখানে চেয়ারে বসে বসে ভাজছি, এই যে, যেহেতু আমাকে পায়ে ভর দিতে বারণ করেছে ডক্টর, তো বসে বসে করছি। আর কী বলে, পুঁটি মাছটা ভাজতে দিয়েছি, আর পুঁটি মাছের টক করবো, একটু খেতে খুব ইচ্ছে করছে কদিন থেকে পুঁটি মাছের টক করবো। আর পাবদা মাছটা একটু সর্ষে দেবো না, পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করবো, ঝাল মতো, ধনে পাতা দিয়ে। আর হচ্ছে তোমার বেগুন ভেজেছি একটু আমার জন্য। মা বললো বা আর কিছু করতে হবে না, আমার একটু ইচ্ছে করছে খাই। বসে বসে করতে আমার অসুবিধা নেই, এই যে বসে থাকলে আমাকে সব গুছিয়ে দিচ্ছে মা, আমি বসে বসে করলে আমার কোনো প্রবলেম নেই। বসে এমনি শরীরে তো কোথাও কিছু না, শুধু ওই ইয়েতে যা প্রবলেম, পায়ে যা প্রবলেম, তাছাড়া এমনি কোনো কিছু না। তো মা বয়স্ক মানুষ, সকাল থেকে কাজ করছে, খুব খারাপ লাগছে আমার, কী করবো। যাই হোক, কষ্ট হচ্ছে, মায়েরও শরীর ভালো নাই একদমই। চলো, রান্নাটা হয়ে গেছে, পুঁটি মাছটা ভাজছি, পাবদা মাছটা ভাজা হয়েছে, পুঁটি মাছটা ভাজতে দিয়েছি, আর কিছু করবো না। পুঁটি মাছটা ভাজছি, ওদিকে পাবদা মাছটা ভেজে রেখেছি, মশলা করা হয়ে গেছে। ওই ব্লাউজটা দিলাম, ওইটা পরো, ফুল হাতা। ও বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। চলো, আমি এখন একটু বেটার আছি আগের তুলনায়। তো চলো, কে এসেছে আমাদের বাড়িতে দেখাই। এই যে শম্পা, এই প্রথম আসলো আমার ক্যামেরাতে, প্রথম আসলো, বাট ও হচ্ছে আমার ছেলের, বল তোর মেয়ে আমার ছেলে একসাথে পড়তো আদর্শ থেকে, বান্ধবী সেই। ওর মেয়ের নাম পিউ। তো এই হচ্ছে ব্যাপার। ওর মেয়ে এখন কোথায় পড়ছে? তোর মেয়ে কোন কলেজে পড়ছে? ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, যাই হোক, তো ও আমার বাড়িতে এসেছে। তো মানে কাজের কথা হচ্ছিল ওর সাথে আমার, অনেক রকম, অনেকদিন পর আসলো, ভালো লাগলো, গল্প করলাম। আর একটা কথা বলছিলাম, এই টুকটাক সব বন্ধু এসেছে, তো আর একটা দাদা এসেছে, একটু গল্প করছিলাম, কথা হচ্ছিল। তো চলো, অনেকটা সময় পরে আসলাম, এখন বাজে 9:45, আমি এসেছি রুটি বানাতে। আর আজকে একদমই ঠান্ডা নেই, কেন জানি না, একদমই ঠান্ডা নেই। তো মা সন্ধ্যাবেলা থেকে প্রচুর কাজ করেছে, আমার পায়ের ব্যথা অনেকটা কমেছে তুলনামূলক, জানি না হয়তো পেন কিলার খেয়েছি বলে, বাট অনেকটা কমেছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে, পায়ে অবশ্যই ডক্টর ভাট দিতে বারণ করেছে, বাট এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই, একটু হাঁটা চলা করলে একটু প্রবলেম হচ্ছে, তো সেটা আমি অবশ্যই করব না। তো এখন আমি এসেছি রুটি বানাতে।
শুধু কান্তিবাবুর জন্য রুটি হবে, ভাত রয়েছে অনেকটা, তো সেই ভাতটা আমি আর মা খেয়ে নেবো। গরম করব, অবশ্যই গরম করব। আর তরকারি টরকারি সব করা আছে, শুধু 3টে রুটি হবে কান্তিবাবুর জন্য। আর কিছু না, শুধু 3টে রুটি করব। আর সকালে আটা মেখে রেখে দেবো, সকালের জন্য 2টো হবে। আর আমি আর মা সকালে কালকে কি বার জানি না, কি বার ভুলে যাই, কাল সোমবার, সরি ভুলে গেছিলাম, কাল সোমবার। তো এই হচ্ছে ব্যাপার। এখন রুটিটা করে নিয়ে, আর ওই যে পৌষ মেলায় না গান বাজছে, জানো তো বন্ধু, পৌষ মেলাতে কি গান বাজছে বুঝতে পারছি না, বাট দূর থেকে ভেসে আসছে গানটা এই শীতকালে। তবে ঠান্ডা একদমই নেই, একেবারেই ঠান্ডা নেই। আর হ্যাঁ, ভালো কথা, আমরা যে বড়িটা দিয়েছিলাম, আমি মানে আমার মা দিয়েছে, পারফেক্ট বড়ি হয়েছে। তোমাদের অবশ্যই দেখাবো। আমি ছাদে যেতে পারিনি বিকেলের পর থেকে, কারণ আমার ছাদে যাওয়া বারণ ছিল, যার জন্য আমি যেতে পারিনি। তো মা বড়িগুলো ঠিক ঢাকাঢুকো দিয়ে এসেছে, আর এত সুন্দর সাদা ধপধপে বড়ি হয়েছে না, আর অর্ধেকগুলো উঠে গেছে মা বলছে। আমি যাইনি যদিও, মা বলল যে অর্ধেকগুলো উঠে গেছে বড়ি, মানে ওই ইয়ের থেকে, ঝাড়না থেকে অর্ধেকগুলো উঠে এসেছে। বুঝতে পার, এত সুন্দর, মানে খুব সুন্দর বড়ি হয়েছে। আর হাওয়াও আছে, ঠান্ডাও আছে, সব মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে। তো এবার আমার 3টে রুটি করে ভাতটা গরম করে নেবো, সব গরম করে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো। যেহেতু সারাদিন ঘুম টুম নেই, শোয়া নেই, তো তার জন্য একেবারে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। চলো, আর একটা কথা যেটা হচ্ছে যে গপু আমাকে সত্যিই বাঁচিয়ে দিয়েছে, না হলে আমার আরও তো বড় ক্ষতি হতে পারতো। যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে আরও বড় ক্ষতি হতে পারতো। পা লাগাতে যতটুকু ক্ষতি হয়েছে, হয়তো পাটা ভেঙে যেতে পারতো বা অন্য কিছু হতে পারতো। যাই হোক, আমি এই যে পড়ে গেছি, এটার নিশ্চয়ই এর থেকে ভালো কিছু হতে পারতো। তবে হ্যাঁ, ব্যথা আছে, ভালো ব্যথা আছে। কালকে এক্সরেটা করবো, করার পর জানতে পারবো কতটা ফ্র্যাকচার হয়েছে, কি হয়েছে না হয়েছে। আজকে যেহেতু পেন কিলার খেয়েছি, তো যার জন্য আর পেনটা নেই। তবে হ্যাঁ, হাঁটা চলা করতে আমার বেশ কষ্ট হচ্ছে, হাঁটা চলা করতে। তো আমাকে যদি সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে দেওয়া হয়, আমি বসে বসে রান্নাটা করে দিতে পারবো, বসে বসে যে কাজগুলো। শুধু আমার এই হাঁটা চলা করতে একটু ডাক্তার বারণ করেছে কদিন, হাঁটা চলা একদমই করবেন না, যতটা পারবেন একটু পায়ে ভাতটা দেবেন না, একটু রেস্টে থাকবেন। তো চলো, আমি রুটি করে নিই, আজকে আর গপুকে শয়ন দেবো, খাওয়াবো, খাইয়ে শয়ন দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেটা বারবার বলি, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, অবশ্যই বেশি করে ফল, বেশি করে জল। তো চলো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর হ্যাঁ, আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে বেশি না, অল্প একটু ভালোবাসা দিও। একটা লাইক করে একটু কমেন্টস করো, তোমাদের প্রত্যেকের কমেন্টসগুলো আমি পড়ি। তো থ্যাংক ইউ সো মাচ, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। চলো, আজকের মতো আসি, টাটা, লাভ ইউ। আর সবাই বেশি করে ফল খেও, বেশি করে জল খেও, বারবার যেটা বলি। আর আমাকে একটু ভালোবাসা দিও। চলো, টাটা। প্লিজ যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো, প্লিজ। চলো, টাটা, গুড নাইট।